যে জিনিসটা তোমার ভালো লাগে কিন্তু তুমি সেই জিনিসটা পারো না, আমি বলবো সেই জিনিসটা ভুলেও বারবার চেষ্টা করে পারফেক্ট করার চেষ্টাই করো না, তাহলে কিন্তু সেই জিনিসটা তোমাকেই করতে হবে বারবার। এই যেমন ধরো, আমি আগে ভালো রুটি বানাতে পারতাম না, একদম পাঁপড় হয়ে যেত। কিন্তু এখন এত পারফেক্টলি রুটি বানায় যে আমার বাইরের রুটি খেতে ভালোই লাগে না। তাই রোজ আমাকে নিজেই রুটি বানাতে হয়। ইনফ্যাক্ট আমার বাড়ির লোকেরাও এখন বাড়ির রুটি খেতেই বেশি পছন্দ করে। কালকে রাতে ছিল রুটি আর চিলি পনির। কিন্তু এবার আমি পরের টপিকে আসি, কারণ এক্ষুনি আমার ভিডিওতে সকাল হয়ে যাবে। যদিও আমার নিজের পার্সোনাল লাইফে কিন্তু এত তাড়াতাড়ি সকাল হয় না, আমি বেশ কিছুক্ষণ ঘুমাই। বর্ষাকাল আমার বরাবর ভীষণ প্রিয়। এই দেখো সকাল হয়ে গেল, আমি শুধু একটা সেন্টেন্স বললাম সকাল হয়ে গেল। দেখো বরাবরই আমার বর্ষাকাল না ভীষণ প্রিয়। এখন তোমরা বলবে ঘ্যান ঘ্যানে বৃষ্টি, প্যাচপ্যাচে কাদা, তোমার কি করে বর্ষাকাল প্রিয় হতে পারে? দেখো শুধু বর্ষাকাল যে প্রিয় এমনটা কিন্তু নয়, আমার বর্ষাকাল আর এক্সকিউজ এই দুটো জিনিসই ভীষণ ফেভারিট, কারণ আমি ভীষণ ল্যাদখোর একটা মানুষ। ও মাঝখানে বলে রাখি যে আমি যে ভেপারটা নিচ্ছি আমার সর্দি কাশি কিছু হয়নি, আমি নর্মালি মাঝে মাঝেই নিই, তাতে আমার মনে হয় আমার রিফ্রেশ ফিল হচ্ছে, প্লাস স্কিন ভীষণ ভালো থাকে, ট্যান পড়ে না। এটা বাইরের জন্য ভালো আর ভিতরের জন্য ভালো যাদের সর্দি কাশি হয়। এরপর আমি একটু গোলমরিচ, আদা, লবঙ্গ যেটা দিয়ে আমি জলটা ফুটতে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, অ্যাজ ইউজুয়াল সেটাই করলাম। এবার চা খেতে খেতে বাকি জিনিসটা বলি। দেখো ছোটোবেলায় স্কুল যেতাম না, এক্সকিউজ কি বৃষ্টি পড়ছে। পরে কলেজ বাঙ্ক করতাম, এক্সকিউজ কি বৃষ্টি পড়ছে। বন্ধুদের সাথে কোনো প্ল্যান হলে যেতাম না, এক্সকিউজ কি হতো বৃষ্টি পড়ছে। পরে যখন অফিস যেতে পারতাম না, এক্সকিউজ কি হতো যে আমার বাড়ির সামনে জল জমে গেছে। তো বেসিক্যালি কি হলো, বৃষ্টি পড়া আর এক্সকিউজ এই দুটোই আমার ভীষণ প্রিয় টিল নাও। আচ্ছা আজকে একদমই বেরোয়নি, বাইরে বৃষ্টি পড়েছে কাল, কিন্তু আজকে ছুটি আমার এবং আমার হাজব্যান্ডেরও। তাই আমরা বাইরে বাজার করতেও যাইনি, আমরা জেপ্টোতে অর্ডার দিয়েছিলাম সবজি, আর তারপরে মাছ অর্ডার দিয়ে দিয়েছিলাম যেটা একটু পরেই ঢুকবে। আর সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম সুজির উপমা। তো আমি ব্রেকফাস্ট করে নিই, তারপরে মাছটাও ধুতে হবে, বাকি কাজগুলো নিয়ে আবার পরে আসছি সেই সন্ধেবেলা। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার। আসছি বিকেলবেলা আবার একটা গরিবের ব্লগ নিয়ে।